সারাদিনের একটি টাইম তুমি তোমার পরিবারের মধ্যে দিয়েছো, সারাদিনের একটি টাইম তুমি তোমার ফোনের মধ্যে দিয়েছো। আমি রব, যে রব আমি তোমাকে আসমান থেকে রিজিক দিচ্ছি, যে রব তোমাকে হায়াত দিয়েছি, যে রব তোমাকে সুস্থতার সহিত নিয়ামত দিয়েছি, যে রব তোমাকে সব কিছু দিচ্ছি, এই যে ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সব কিছু আমি রব তোমাকে দিয়েছি। আমি রবের জন্য তুমি সারাদিনের মধ্যে কতটুকু সময় ব্যয় করেছো? যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই প্রশ্ন করবেন, এইভাবে জিজ্ঞাসা করবেন, আমায় আপনি কি জবাব দিব? আমার আপনার কি উত্তর দেওয়ার আছে? কবি তো সুন্দর বলেছেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গোজর হো খরিদ্দার নেহি হো। তুমি বাজার থেকে অতিক্রম করবে, তবে সব কিছুর জন্য তোমার খরিদ্দার না হয়ে যায়, তুমি যেন সব কিছুর ক্রেতা না হয়ে যাও। মুহতারাম হাজরিন, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, ব্যবসা বাণিজ্য থাকবে, চাকরি বাকরি থাকবে, পরিবার থাকবে, কিন্তু পরিবারের মধ্যে এত বেশি নিমজ্জিত হয়ে যাবে না, পরিবারকে এত বেশি ভালোবাসাও যাবে না, যে ভালোবাসার কারণে, যে মহাব্বতের কারণে আমি আমার মালিককে ভালোবাসতে সময় পাই না। যখন কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার পরিবারকে ভালোবাসতে, তুমি তোমার পরিবারকে সময় দিতে, তুমি তোমার ব্যবসাকে সময় দিতে, তুমি তোমার চাকরিকে সময় দিতে, আমি রব তোমাকে সৃষ্টি করেছি, আমাকে কতটুকু সময় দিয়েছো, আমাকে হিসাব দাও। যখন বলা হবে তুমি তোমার ব্যবসাকে সারাদিনের একটা টাইম তুমি তোমার ব্যবসার মধ্যে দিয়েছো, সারাদিনের একটি টাইম তুমি তোমার পরিবারের মধ্যে দিয়েছো, সারাদিনের একটি টাইম তুমি তোমার ফোনের মধ্যে দিয়েছো, আমি রব, যে রব আমি তোমাকে আসমান থেকে রিজিক দিচ্ছি, যে রব তোমাকে হায়াত দিয়েছি, যে রব তোমাকে সুস্থতার সহিত নিয়ামত দিয়েছি, যে রব তোমাকে সব কিছু দিচ্ছি, এই যে ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সব কিছু আমি রব তোমাকে দিয়েছি, আমি রবের জন্য তুমি সারাদিনের মধ্যে কতটুকু সময় ব্যয় করেছো? যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই প্রশ্ন করবেন, এইভাবে জিজ্ঞাসা করবেন, আমায় আপনি কি জবাব দিব? আমার আপনার কি উত্তর দেওয়ার আছে? মুহতারাম হাজরিন, এই জন্যই মালিককে সময় দিতে হবে, মালিকের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফুঁক দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, মানুষ দলে দলে আগমন করবে, দলে দলে হাসরের ময়দানে আসবে। ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামা, আসমান খুলে যাবে, আসমান ফেটে যাবে। ওয়াফতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা, এবং আসমানের মধ্যে অনেকগুলি দরজা হয়ে যাবে। ওয়াফতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্য়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। পাহাড়গুলি চলতে থাকবে, এই যে আমরা পাহাড় দেখি, বড় বড় পর্বতমালা, এই পর্বতমালা চলতে থাকবে। ওয়া সুয়্য়িরাতিল জিবাল ফাকানাত সারাবা, ধূলিকণার মতো উঠতে থাকবে। ওয়াসুয়িরাতিল জিবাল ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মিরসাদ, উত পেতে আছে। আমি অনেক আগে বলেছিলাম মিরসাদ কি। মিরসাদ মানে শিকারী যখন একটি শিকারকে প্রত্যক্ষ করে, উপলক্ষ করে তীর নিক্ষেপ করে, অথবা বুলেট বন্দুক নিক্ষেপ করে শিকার করতে যায়, তখন তার চোখের পলক পড়ে না, সে এমন ভাবে তাকিয়ে থাকে, তার পলক পড়ে না তার শিকারকে নিক্ষেপ করার জন্য। ঠিক তদ্রুপ ভাবে মিরসাদ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আমাদের জন্য, বেনামাজিদের জন্য, নাফরমানদের জন্য, কাফের মুশরিকদের জন্য এইভাবে উৎপেতে আছে। নাউজুবিল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।